ম্যাডাম আমার না পড়াশোনা করতে ভালো লাগে না, খুব কম পড়াশোনায় কোন চাকরিগুলো পাওয়া যায় তার লিস্টগুলো একটু বলুন তো। আর সত্যি কি পাওয়া যায় এরকম কোনো চাকরি? আর হ্যাঁ, মাধ্যমিক পাস যোগ্যতা হতে হবে, আর বয়সও যাতে খুব কম থাকে, মানে আমি কম বয়সের মধ্যেই চাকরি পেতে চাই, এমন কি কোনো চাকরির বিজ্ঞপ্তি হয়? আমি বলবো হ্যাঁ হয়। তোমরা এইরকম মন্তব্য আমাকে প্রতিনিয়ত করে থাকো যে ম্যাডাম বলুন না অল্প পড়ে সত্যিই চাকরি পাওয়া যায় কিনা। হ্যাঁ পাওয়া যায়, অল্প পড়ে না, অল্প সাবজেক্ট পড়ে চাকরি পাওয়া যায়। মাধ্যমিক পাশ করে থাকলেই আবেদন করতে পারবে এবং প্রতি বছর বিজ্ঞপ্তি আসে, চাইলে অল্প বয়সে চাকরি নিতে পারবে কম পড়াশোনায়। তো চলো আজকে আমরা দেখে নিই অল্প পড়ে বা কম পড়ে কোন চাকরিগুলোকে আমরা হাতের মুঠোয় করতে পারি এবং 2026-এ একটা চাকরি নিতে পারি। চলো শুরু করা যাক। দেখো, তুমি যদি শুধু মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এসএসসি এমটিএস এ আবেদন করতে পারছো। এরপরে একটা কথা বলি, বয়সের ক্ষেত্রে কিন্তু তুমি 18 থেকে, তোমার যদি 25 বছর হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানেও বয়সের ছাড় রয়েছে, তবে বলি এসএসসি এমটিএস এর পরীক্ষা না কিছু কিছু ব্যাপার আছে। যেমন আমি তোমাকে প্রথমেই জানাই, দুটো সাবজেক্টে এসএসসি এমটিএস এর চাকরি, দুটো সাবজেক্ট পড়ে ওয়ান ডে এক্সাম, একদিনই তোমার ভবিষ্যৎ নির্ভর করবে বা ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। তার সাথে সাথে ভাই তুমি বাংলা ভাষায়, বাংলা ল্যাঙ্গুয়েজে তুমি পরীক্ষা দিতে পারছো, তুমি বেঙ্গলিতে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। আর প্রতি বছর ভ্যাকান্সি বা বিজ্ঞপ্তি আসে 8 থেকে 10,000 তো আসেই। তাহলে এতগুলো ক্রাইটেরিয়া তো তোমার পূরণ হয়েই গেল। বয়স 18 থেকে 25, ভাই খুব ভালো। ওবিসি যদি হয়ে থাকো এখানে, তাহলে 3 বছরের ছাড়, এসসি এসটি 5 বছরের ছাড়, তাহলে মোটামুটি 30-এর আগেই তোমার চাকরি পাওয়ার একটা বিরাট সুযোগ রয়েছে। এরপরে বলি, যেটা বললাম বাংলা ভাষায় পরীক্ষা, দুটো সাবজেক্টে চাকরি। দুটো সাবজেক্ট দিদি কি কি একটু বলবেন? চলো বলি তোমাদেরকে। দেখো, ম্যাথ আর রিজনিং, ভাই দুটো সাবজেক্ট পড়ে চাকরি পাওয়ার কথা বলেছি, বলবে ম্যাডাম ম্যাথ আর রিজনিং কিভাবে আসছে? ম্যাথ আর রিজনিং এই দুটো পড়ে কি চাকরি পেতে হবে? না, দাঁড়াও বলছি। ম্যাথ আর রিজনিং এ 20-40টা আসবে প্রশ্ন, কোয়ালিফাইং নেচার 40টা প্রশ্নের মধ্যে মাত্র ভাই 12টা কমপ্লিট করো। 12টা রিজনিং এরও হতে পারে, 12টা ম্যাথেরও হতে পারে, আবার দুটোকে মিশিয়েও 12টা হতে পারে। শুধু 12টা প্রশ্ন করো, তুমি কোয়ালিফাই হয়ে যাবে। তোমাকে বলেনি ম্যাথে হাইয়েস্ট পেতে হবে, রিজনিং এ হাইয়েস্ট পেতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে, কিচ্ছু না। শুধু তুমি এই যে 40টা প্রশ্ন রিজনিং আর ম্যাথ মিলিয়ে মাত্র 12টা প্রশ্ন সঠিক করো, ব্যাস হয়ে গেল, খেল খতম। তাহলে তুমি বুঝতে পারছো, মাত্র 12টা প্রশ্ন সঠিক করতে পারলেই তোমার প্রথম ধাপ ক্লিয়ার। এরপরে চলে আসবে জিকে এবং ইংরেজি, এই দুটো সাবজেক্টই চাকরি দেবে। তাহলে কথাটা মিললো যে দুটো সাবজেক্ট পড়ে চাকরি, অল্প বয়সে চাকরি, প্রতি বছর বিজ্ঞপ্তি আসছে, বাংলায় পরীক্ষা দিতে পারছো, কত তোমার কাছে সুবর্ণ সুযোগ। দেখো, জিকে থেকে 25টা ভাই প্রশ্ন দেবে, 25টা প্রশ্ন, এক একটা প্রশ্ন 3 নাম্বার করে, মানে 75-এ তোমার পরীক্ষা হবে শুধু জিকে। ইংরাজি থেকেও 25টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 3, মানে 75-এ পরীক্ষা হচ্ছে। 50টা প্রশ্ন 3 নাম্বার করে, 150-তে পরীক্ষা হচ্ছে। এই 150 নাম্বার তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে। এখানে যারা এই 12টা প্রশ্ন সঠিক করতে পারবে না তারা এখানেই বাদ, তাদের খাতাও দেখবে না। যারা পাশ করবে তাদের এই খাতাগুলো চেক হবে এবং মেরিট বেরোবে। এই 150-তে তোমার স্কোর কত? এই 150-তে তোমার যদি মাত্র দুটো সাবজেক্ট, তো ভাই তোমার 140 স্কোর আসতে পারে না? অবশ্যই পারে, অবশ্যই পারে। এমনভাবে দুটো সাবজেক্টকে খাটবো, এমনভাবে দুটো সাবজেক্টে পড়বো যাতে 2026-এর একটা চাকরি আমার থাকে। বিজ্ঞপ্তি জুন মাস নাগাদ বেরিয়ে যাবে, জুনে বেরিয়ে যাবে। ম্যাডাম পরীক্ষা কবে হতে পারে? নভেম্বর নাগাদ পরীক্ষা হতে পারে। এত কম সময়, 3 মাসের মধ্যে কি করে তৈরি হব? আগে থেকে তৈরি হও। মাত্র দুটো সাবজেক্ট, তো কোথায় তৈরি হব, কিভাবে তৈরি হব, কোন বই পড়বো? অনেক প্রশ্ন। দেখো, সব প্রশ্নের একটাই সলিউশন, ইওর স্টাডির নতুন 0 to Pro 6.0 লঞ্চ হয়ে গেছে, যেখানে তুমি যুক্ত হলে তোমার সিলেবাস তোমাকে তো কভার করা হবেই, তার সাথে বেসিক থেকে অ্যাডভান্স অবধি তোমাকে করিয়ে দেওয়া হবে। ভাই প্রচুর ছাত্রছাত্রীরা পড়াশুনো করছে, তুমি যদি এখনো তৈরি না হয়ে থাকো, কি করছো? কি করছো তুমি? প্রচুর ছাত্রছাত্রী ইতিমধ্যে চাকরি পেয়ে গেছে, জিডিতে, ওয়েস্ট বেঙ্গল পুলিশে, কলকাতা পুলিশে, আরো বিভিন্ন ডিপার্টমেন্টে, জিএনএম, এএনএম এ, কত জায়গায়।
তো তুমি যদি তৈরি না হতে পারো, তৈরি না হয়ে থাকো, তাহলে ভাই তুমি চাকরি পাবে না কম বয়সের মধ্যে। তো এখন থেকে যারা তৈরি হতে চাইছো তৈরি হয়ে যাও। এবার যারা ভাবছো ম্যাডাম আমি তো এসএসসির জন্য তৈরি হব, আমি কেন ফাউন্ডেশনটা নেব, দেখো ফাউন্ডেশনটা আমি রেকমেন্ড করি, তাহলে কি তুমি সব চাকরির জন্য বুঝতে পারছো ফাউন্ডেশনটা নিলে। এবার তুমি যদি চাও ম্যাডাম আমি শুধু এসএসসির নেব, আমি আর অন্য কিছু নেব না, তাহলে তুমি শুধুমাত্র এসএসসির নাও। এসএসসি এমটিএস এর জন্য নিলে এসএসসির পুরো ফাউন্ডেশন নিয়ে নাও, ব্যাস। এসএসসির পুরো ফাউন্ডেশন নিলে এসএসসির সমস্ত পরীক্ষায় তুমি বসতে পারবে। এডিকিউটি এখন প্রশ্ন করছে, প্রশ্নের লেভেল অনেক হাই, সেই লেভেল অনুযায়ী তুমি পড়াশোনা করতে পারবে। তো আমি বলবো সময় নষ্ট না করে এক্ষুনি এই মুহূর্তেই তোমাকে বলবো তুমি কল করো, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলো, ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করলে কি হবে, তুমি সেখান থেকে নিজেই কোর্সে যুক্ত হয়ে যেতে পারবে। তারপরেও যদি জিজ্ঞাস্য কিছু থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, সুযোগ হাতছাড়া করো না। তোমার কাছে অফার থাকবে, বলবে অতসী ম্যাডামের ভিডিও দেখে এসেছি, অফার তুমি এমনিই পেয়ে যাবে। আচ্ছা, কোর্সের সুযোগ সুবিধাগুলো কি কি রয়েছে দিয়ে দিলাম, নিজে একটু পড়ে নিতে পারো। আর প্রচুর ছাত্রছাত্রী চাকরি পাচ্ছে, প্রচুর ভিডিও যাচ্ছে যারা সাকসেস হয়েছে তাদের, ঠিক আছে। তাছাড়াও আমাদের এরকম প্রচুর ফিডব্যাক রয়েছে, তুমি চাইলে অ্যাপের প্লে স্টোর থেকে দেখে নিতে পারো, ঠিক আছে, যে কীরকম লেভেলের পড়ানো হয় আর তারা কীরকমভাবে উপকৃত হচ্ছে, ঠিক আছে। তো সবাইকে বলবো তাড়াতাড়ি চট জলদি, এখনও যারা যুক্ত হওনি অবশ্যই যুক্ত হয়ে ভাই পড়াশুনোটা অন্ততপক্ষে শুরু করে দাও। চলো, এর পরের যে বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব, মেন বিজ্ঞপ্তি, যেটাকে আমি বলবো খুব কম বয়সে, খুব কম বয়সে বলা ভুল হবে, খুব কম পড়ে চাকরি পাওয়া যায়। দেখো আরআরবি গ্রুপ ডির বলবে ম্যাডাম আরআরবি গ্রুপ ডি এর চাকরি কম পড়ে কিভাবে? ভাই কেন নয়, রেলের চাকরিতে 3টে সাবজেক্ট থাকে না, ইংলিশ ব্যান্ড, ইংরেজি থেকে কোনো প্রশ্ন থাকে না, মাত্র 3টে সাবজেক্ট পড়ে তুমি চাকরি পাচ্ছ, ইংরেজি থাকে না। তোমার বাংলা ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ভাষায় পরীক্ষা দিতে পারছো, এর থেকে ভাই আর সুযোগ তোমার কাছে কি থাকবে? কি কি সাবজেক্ট পড়তে হবে গ্রুপ ডি এর জন্য? আচ্ছা তার আগে বলি গ্রুপ ডি এর বিজ্ঞপ্তি কবে আসবে দিদি? দেখো এই জানুয়ারিতেই তো দেখলাম ফর্ম ফিল আপ হয়েছে, তো জানুয়ারি থেকে আমরা ধরছি ফর্ম ফিল আপ যখন জানুয়ারিতে হয়েছে মানে 2025-এর ফর্ম ফিল আপটা হয়েছে, এর মধ্যেই পরীক্ষা হয়ে যাবে, হয়তো খুব জোর আগস্টে পরীক্ষা হয়ে যাবে 2025-এর। 2026-এ আবার বিজ্ঞপ্তি কবে বেরোবে নতুন ক্যালেন্ডার অনুযায়ী? আমরা যেটা জানি সেপ্টেম্বরে নতুন বিজ্ঞপ্তি আসবে। 2025-এ 22,000 দিয়েছিল, এবার ওই রকমই 22 থেকে 25,000ই দেবে, সেপ্টেম্বরে বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, পরীক্ষার ডেট যত সম্ভব তুমি ডিসেম্বরে পেয়ে যাবে। দিদি ক্যালেন্ডারটা কোথায়? দিয়ে দেবো স্ক্রিনে, দেখে নাও। আর তার থেকেও বড় কথা, এই যে ওয়েবসাইট, তুমি এখানে গেলেই ক্যালেন্ডার পেয়ে যাবে, আমার তোমাকে নতুন করে ক্যালেন্ডার বলার কিছু নেই। এরপরে বলি শুধুমাত্র মাধ্যমিক পাশ করা থাকলেই এই গ্রুপ ডির জন্য ভাই তুমি এলিজিবল, শুধুমাত্র মাধ্যমিক পাশ। বয়সটা দেখো, তোমার বয়সটা তোমার আছে কিনা দেখে নিতে হবে। দেখো তোমার বয়স যদি 18 থেকে 33 বছর হয়ে থাকে তাহলে তুমি গ্রুপ ডির জন্য এলিজিবল। এবার ওবিসি সার্টিফিকেট আছে 3 বছরের ছাড় 18 থেকে 36, এসটি এসসি ক্যান্ডিডেট 5 বছরের ছাড় 18 থেকে 38 বছর অবধি পরীক্ষায় বসার সুযোগ থাকছে। এই বিষয়টাকে দেখতে হবে না, এটাকে বাদ দাও, ঠিক আছে। দিদি এই চাকরিটা পাওয়ার জন্য প্রসেসিং কি, কোন কোন প্রসেসে যেতে হবে? দেখো প্রথম প্রসেস সিবিটি এক্সাম, কম্পিউটার বেসড টেস্ট, তারপরে পিইটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, ব্যাস। ভালো স্যালারি, চাকরি, ওভারটাইম করলে বেশি টাকা পাবে, 50,000 টাকার কাছে স্যালারি চলে যাবে। দিদি সিবিটিটাই তো মেন মনে হচ্ছে, হ্যাঁ সিবিটিটাই মেন। পিইটি কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেখো গ্রুপ ডির কাজ করবে, ফিজিক্যালি এফিশিয়েন্ট না হলে তো হবে না, আর যে ডকুমেন্ট দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেগুলো ভুল থাকলে হবে না, সেগুলোকে ভেরিফাই করে দেখবে। মেডিকেল টেস্ট হবে, ব্যাস চাকরি। এবার এই সিবিটিটাই মেন, তো সিবিটিটাই কি থাকে? কম্পিউটারে বসে তো পরীক্ষা দেবে, থাকে জেনারেল সায়েন্স যেখান থেকে 25টা প্রশ্ন থাকে, ম্যাথ 25টা প্রশ্ন, জিআই বা রিজনিং থেকে 30টা প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20টা। ভাই এই জেনারেল অ্যাওয়ারনেস আর এই সায়েন্স জিকের মধ্যে পড়ে, জিকে থেকে 45 নাম্বার। ভাবো 100তে পরীক্ষায় হাফ নাম্বার এই জিকে আর রিজনিং আর ম্যাথ পড়ে চাকরি নিয়ে নাও, 3টে সাবজেক্ট পড়ে চাকরি।
এই তিনটে সাবজেক্ট যদি ভালো করে পড়তে না পারো তাহলে কি বলবো, এমটিএস এ দুটো চাকরি পেয়ে, মানে দুটো সাবজেক্ট পড়ে চাকরি, এখানে তিনটে সাবজেক্ট পড়ে চাকরি। তোমাকে তুমি যদি একটার জন্য তৈরি হও না, এই যে কম্বো ব্যাচের কথা বললাম 6.0, এটাতে কেন ভর্তি হতে বললাম, একটা তুমি যদি কোর্স নাও, সেভাবে পড়াশুনো করো, রেলও হয়ে যাবে, এসএসসি হয়ে যাবে। এই জন্য কম্বোকে প্রেফার করি আমি। রেল এসএসসি দুটোর জন্যই তৈরি হও না, দুটোই ধামাকেদার ভ্যাকান্সি নিয়ে আসে। এসএসসি এমটিএস 8 থেকে 10,000 বেরোবে, গ্রুপ ডি 25,000-এর কাছাকাছি বেরোবে। কত হচ্ছে, 35,000 40,000-এর কাছাকাছি ভ্যাকান্সি চলে আসছে এই দুটো মিলিয়ে। পাবে না একটা সিট, নিতে পারবে না। সবাই পাচ্ছে, তুমি কেন পাবে না? সবাই ভাত ডাল মাছ মাংস খায়, তুমিও খাও, ওরা পারলে তুমি কেন পারবে না? পরিশ্রম করো, পেয়ে যাবে। মাত্র তো এই তিনটে সাবজেক্ট, ইংরাজি নেই। আরো একটা বিজ্ঞপ্তি যেটা আবারও আমাদের আসবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিজ্ঞপ্তি। কেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছি, এখানে প্রতিযোগিতা খুব কম পড়াশুনো করতে হয়, এত পড়তে হয় না। এমটিএসও যেমন কম পড়তে হচ্ছে, কম সাবজেক্ট পড়তে হচ্ছে, রেলেও কম সাবজেক্ট পড়তে হচ্ছে। হ্যাঁ, পড়তে হবে, যেটা ভালোভাবে পড়তে হবে, কারণ সবাই তো ফর্ম ফিল আপ করবে, অল ওভার ইন্ডিয়া থেকে তো সবাই ফর্ম ফিল আপ করবে। তুমি যদি এসএসসি আর রেলের জন্য তৈরি হও, এমনি তুমি কনস্টেবলের জন্য তৈরি অলরেডি হয়ে যাচ্ছ। দেখো কেন বলছি, মাত্র 85-তে পরীক্ষা, 85 না 100তেই পরীক্ষা, ঠিক আছে? যাই হোক, পরে বলবো। মাধ্যমিক পাশ করলেই তো আবেদন করতে পারছো, বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। আবারও বিজ্ঞপ্তি আসবে, রাজ্যের আর কিছু নিক না নিক পুলিশকে নিয়োগ করতেই হবে। কে সাপোর্ট করবে? পুলিশ ছাড়া কে বাঁচাবে? তো পুলিশকে তো নিয়োগ করতেই হবে, আজ না হোক কাল নেবেই। আর এবছরে আবার বেরোবে বিজ্ঞপ্তি, 18 থেকে 30 বছর বয়স হলে আবেদনের যোগ্য। এখানেও ছাড়, ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর। দেখে নাও কত বছর অবধি পরীক্ষায় বসতে পারছো। দেখো 85-তে লিখিত পরীক্ষা, 15-তে ইন্টারভিউ, ব্যাস। 2025-এর যে কাট অফটা 2026-এ যখন রেজাল্ট বেরোয়, 2026-এ তো রেজাল্ট বেরিয়েছে, কত কম কাট অফ গেছে, 40 গেছে ছেলেদের কাট অফ, মেয়েদের কাট অফ তো আরো কম 85-তে পরীক্ষায়। ভাই একটুখানি পড়লেই হয়ে যায়, কিছুই লাগে না। রেল এসএসসির জন্য প্রিপারেশন নাও, এটা এমনিই হয়ে যাবে। জিকে থেকে 25 নাম্বার, ম্যাথ থেকে 25, রিজনিং থেকে 25, ইংরাজি থেকে মাত্র 10। অনেকে আছে ইংরাজি অ্যাভয়েড করে, অনেক ছাত্রছাত্রী আমার এরকম আছে যারা রেলের জন্য পড়ছে, ধর আবার ইংরাজি কে পড়বে এখানে, ইংরাজি পড়বই না, এই তিনটে সাবজেক্ট পড়ে পরীক্ষা দেব। তারা 75-এ 75 পেয়ে যায়। তারপরে কি হয়, তারপরে পিএমটি, পিইটি এবং ইন্টারভিউ। প্রচুর ছাত্রছাত্রী ইউএস স্টাডি থেকে ভাই পাশ করেছে, প্রচুর ছাত্রছাত্রী পাশ করছে, ইন্টারভিউ আশা করছি সবাই দেখেছো, ঠিক আছে? তো তোমরা যারা এখনো পিছিয়ে আছো তাদেরকে বলবো পিছিয়ে থেকো না ভাই, পড়াশোনা শুরু করো, ইন্টারভিউ দাও। ইন্টারভিউ হয় 15 নাম্বারের, চাকরি পেয়ে বসে থাকবে। ইন্টারভিউ 15 নাম্বার, আমি বললাম 15-তে তুমি কিছুই পারোনি, কিন্তু এই তিনটে সাবজেক্টে বা চারটে সাবজেক্টে যদি 85-র কাছাকাছি বা 80-টাশি নাম্বার তুলে রাখো না, এমনিই তোমার চাকরি হয়ে যাবে। আর এর জন্য আলাদা করে পড়তেই হবে না, যদি রেল আর এসএসসির জন্য তৈরি হও। রাজ্যের বেরোলো, দিয়ে দিলে, চাকরি পেয়ে গেলে, এর সাথে সাথে তুমি তৈরি হতে থাকলে এসএসসি আর রেলের জন্য, ব্যাস। প্রতি বছর বেরোতে বাধ্য, রেল আর এসএসসি তো বেরোচ্ছেই, এও বেরোবে, 2026-এ আবার বেরোবে। তো আমি বলবো খুব কম পড়াশুনো করে এই তিনটে চাকরি তোমার কাছে বেস্ট। এই তিনটে চাকরি পাওয়া খুব সহজ, খুব কম সাবজেক্ট পড়ে তোমাকে চাকরি পেতে হচ্ছে। হ্যাঁ, তবে যেটা পড়বো সেটাকে ভালো করে পড়তে হবে, তার কারণ তুমি যে সময় পড়ছো সে সময় আরো ছাত্রছাত্রীরা পড়ছে, তো তোমাকে তাদের থেকে এগিয়ে থাকতেই হবে যেভাবে হোক, তাহলে তো তুমি প্রতিযোগিতা দাঁড়াতে পারবে। তুমি যদি সবার মতো আস্তে 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 ছোট, তাহলে তুমি চাকরি বয়স পেরিয়ে যাবে, চাকরি পাবে না। তো 1 বছর নিজেকে দাও, 2026-এর মধ্যেই চাকরি পেয়ে যাবে। আমার মনে হয় কম্বো ব্যাচটা তোমাদের জন্য বেস্ট। কম্বো ব্যাচটা নিয়ে নিলে এই যে চাকরিগুলোর কথা বললাম সবেতে তুমি অ্যাপ্লিকেবল হয়ে যাবে। স্ক্রিনে নাম্বার থাকলেও কল করে তুমি যুক্ত হতে পারো। আর হ্যাঁ, আরও একটা বিষয় এখানে আমি একটু তোমাকে জানাই, যে বিষয়টা হচ্ছে যারা ধরো তৈরি, প্রপার তৈরি, পুলিশের জন্য, রেলের জন্য প্রপার তৈরি, কিন্তু তারা চাও যে ম্যাডাম আমি খালি প্র্যাকটিস করব, ম্যাথের প্র্যাকটিস বুক তোমাদের রিকোয়েস্টেই লঞ্চ হয়েছে। তো এই হচ্ছে ম্যাথের বুক, আমাদের খালি খালি না, আউট অফ স্টক হয়ে যায়, ছাত্রছাত্রীদের এত ডিমান্ড। তো তোমাদেরকে এটাই বলবো, আউট অফ স্টক হওয়ার আগে নিয়ে নাও। ফ্লিপকার্ট, অ্যামাজন, আমাদের অ্যাপে সবে অ্যাভেলেবেল রয়েছে, তো
সেখান থেকে তুমি পেয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেও যে তুমি এই যে 3টে চাকরি বললাম, কোন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তৈরি হচ্ছ।